ওপরে এভিল পাসের কাছে পৌঁছে যাওয়া আমরাই হলাম প্রথম প্রতিযোগী। তাড়াতাড়ি চলো বিগ বুল, আমাদের নাম্বার 2 নয়, নাম্বার 1 হতে হবে। চলো। চলো পাতলু, চলো। চলো পাতলু। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, এত উঁচু পাহাড় চড়তে হবে। ওই ঘাসিটা আমাদের কোথায় ফাঁসিয়ে দিলে ভাই আমার? যদি আমি তোমার কথা না শুনতাম তাহলে এতক্ষণে পুলিশ স্টেশনে থেকে জনকে পেঁদাতাম। আম্মা! ছাড়বো না। এই নাও ভাই, তোমার জন্য এসব হয়েছে। পাতলু, পাতলু রে। ইয়েস মোটু। ওই ভাই, কি? কি গভীর খাদ, আমার খুব ভয় করছে, আমি তাকাবো না। আরে এটা তুমি কি করছো? আমি পড়ে যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত সুন্দর ফুল। আরে ওপরি মাথা মোটা, দুটো বই বেশি পড়লে তুই এটা জানতিস যে জঙ্গলের রুলস হলো কোনো অজানা ফুল বা ফল মূলকে টাচ করতে নেই। আর খেতেও নেই। জানি না তাতে কি হতে পারে। আরে পাতলু সকাল হতেই রেস শুরু করে দিল, আমাকে একটু ব্রেকফাস্ট করতে দিল না। খুব খিদে পেয়েছে রে, যদি একটু সিঙ্গাড়া খেতে পারতাম। আরে মোটু, তুমি এখানে কোথায় পাবে সিঙ্গাড়া? তুমি তোমার স্বপ্নের মধ্যেই সিঙ্গাড়া খাও, বুঝলে? বাহ বাহ, কি সুগন্ধ রে। এটা আমরা খেতেও পারি, ভীষণই টেস্টি এটা। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এই ফুলগুলোকে আবার শুকিয়ে নিও না। আমি এগুলো দেখার পর মনে করার চেষ্টা করছিলাম যে এগুলো আবার কোন ফুল। হ্যাঁ, মনে পড়েছে ভাই, এগুলো শুকলে বা খেলে মানুষের মনের মধ্যে যেটা আছে সেটাইও দেখতে পাই। এগুলোকে হ্যালুসিনেটিং ফ্লাওয়ারও বলা হয় ভাই। জয় হোক সিঙ্গাড়া, সিঙ্গাড়া। এখানে বাচ্চাকে নিয়ে এসেছে, এখানে বাচ্চাকে নিয়ে এসেছে। কার বাচ্চা কথা বললো? সিঙ্গাড়া, 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 সিঙ্গাড়া। আমি সিঙ্গাড়া নই, আরে আমি সিঙ্গাড়া নই, বারে বলছি দূরে থাকো, দূরে যাও। আরে আমি সিঙ্গাড়া নই যে। সিঙ্গাড়া, সিঙ্গাড়া, সিঙ্গাড়া।
আরে মোটু আরে না জানি কেন পাতলু পেটটা কেমন ভরে গেছে বলে মনে হচ্ছে। আরে মোটু তুমি এক্ষুনি এত বড় বড় সিঙ্গাড়া খেলে যে। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা বাচ্চার গলার আওয়াজ শুনেছিলাম। এখানে বাচ্চা কোথায় আছে? কোথায় আছে বাচ্চা? আরে মোটু তুমি ওই বাচ্চার থেকে সিঙ্গাড়া খেয়ে ফেলেছিলে, ওই জন্য ওই বাচ্চাটা মাম্মি মাম্মি বলে চিৎকার করছিল। আমার বন্ধুকে নিয়ে এত হাসি ঠাট্টা করো না, ও বড় হয়ে গেছে কিন্তু ওর গলার স্বর এখনো বড় হয়নি, সেই জন্যই আমার বন্ধু কথা বলে না। ও আমার উপরে রেগে আছে কেন? আম্মা মোটু, সবার আগে তুমি ওর সিঙ্গাড়াটাই খেয়ে ফেলেছিলে। আম্মা আরে দাদা তুমি ঠিক আছো তো? এবার এটাকে ধাক্কা মার। সব কম্পিটিটর আমাদের রাস্তা থেকে একেবারে সরে যাবে। ওই 500 কোটি তারপর আমাদের হবে, মানে আমার। এটা তুমি কি বলছো? মোটু পাতলু আমার প্রাণ বাঁচিয়েছে, অন্তত ওদের কোনো ক্ষতি করো না। তুই দুটো বই বেশি পড়লে হিউম্যান বিহেভিয়ারের ব্যাপারে জানতে পারতিস। জীবন হলো একটা যুদ্ধ, তাই এতে জেতার জন্য সবাই নিজের নিজের জেতার অস্ত্র ব্যবহার করে। ওদের অস্ত্র হলো ভালো মানসিকতা, ওরা সবার সঙ্গে ভালো ব্যবহার করে প্রশংসা পায় আর সবাই ওদের সঙ্গ দেয়। আমাদের অস্ত্র হলো চালাকি, খারাপ কাজ, শয়তানি, বেঈমানি। এই 500 কোটি জেতার যুদ্ধে চালাকি কাজে দেবে। ভালো মানুষই নয়, বুঝলে? বুঝলে কি না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি 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 কি বুঝলে? রিপিট করো। আমরা যা করছি সেটা খুব খারাপ, ভীষণ চালাকি, শয়তানি আর বেঈমানি। আরে বিকবুল দাদা, শুকে বলো যেটা কেমন বিপদ। ওই, ওপরে এসো, চলে এসো। শাবাশ পাতলু। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আমরা পৌঁছে গেছি ফ্লোটিং আইল্যান্ডে। আরে হান্টার দাদা, এরপরে আমরা যাবো কি করে? বলবে তো? ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম অদ্ভুত দৃশ্য কোনোদিন দেখিনি। হান্টার দাদা, বাকিরা দেখো এখানে সবাই চলে এসেছে, তাড়াতাড়ি করো, আমরা আগে ছিলাম আর আগেই থাকবো, চলো। দুটো বই যদি বেশি পড়তিস তাহলে তুই এটা জানতিস যে এখানে কতটা বিপদ আছে। আগে অন্যদের যেতে দি, বুঝলি? পিছিয়ে আয়। ও নো, এবার আমরা এই ফ্লোটিং আইল্যান্ড কিভাবে পার করব? ব্যাকপ্যাকে নিশ্চয়ই কিছু না কিছু আছে, চেক করো। মা, পোগো স্টিক দিয়ে ফ্লোটিং আইল্যান্ড পার করতে হবে। দিস ইজ ইম্পসিবল, ইম্পসিবল। মোটু পাতলু, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। গ্রামের ভালো করতে গিয়ে আমি এইভাবে আমার প্রাণ দিতে চাই না। চলো ফিরে যাওয়া যাক। আরে চলো। না না, এটা
কোথায় যাচ্ছে? ওদিকে না, ওদিকে না। মোটু পাতলু, এটা তো উল্টো ডিরেকশনে যাচ্ছে। দাঁড়িয়ে না থেকে এবার চল। আহ, এই পোগো স্টিকের রিভার্স গিয়ারও থাকে নাকি? মোটু পাতলু, বিগ বুল দাদা, তুমি আমাদের সাথে যাবে না? থ্যাংক ইউ। তোমরা আমাকে বাঁচিয়েছো, কিন্তু নিচে পড়ার ফলে আমার পায়ে ভীষণ চোট লেগেছে, হয়তো ফ্র্যাকচার। আমি আর যেতে পারবো না। যাও, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মোটু, তোমরা যাও। বিগ বুল দাদা, আমার একটা কথা মাথায় রেখো, তোমার আওয়াজ একদম ঠিক আছে। তুমি কথা বলতে থাকো, গলার আওয়াজকে চেপে রেখো না। হতে পারে কথা বলতে বলতে তোমার এই আওয়াজ খুলে যাবে। ওকে বন্ধু মোটু, কথাটা মাথায় রাখবো। বাই বাই বিগ বুল। চলো এবার আমরাও এগিয়ে যাই। বাই বাই। অল দ্য বেস্ট মোটু পাতলু। অল দি বেস্ট। আমার আওয়াজ ঠিক হয়ে গেছে। মোটু পাতলুর জন্য আমার আওয়াজ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মোটু পাতলু, থ্যাংক ইউ। বাই বাই। মনে হচ্ছে বিগ বুলের গলার আওয়াজ ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। মজা গোস্তা হচ্ছে, মস্তা গোস্তা হতা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.